আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য। আর যারা ভিডিও দেখা শুরু করেছেন শুরুতেই সবাই একটা করে লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকবেন। এটা ঈদের পরের দিনের ভিডিও। তো এর আগে কিন্তু ঈদের পরের দিনেরই ভিডিওর কিছু অংশ শেয়ার করেছিলাম, আর আজকে কিছু অংশ শেয়ার করছি। তো ঈদের পরের দিন দুপুরে আমরা চলে এসেছি হচ্ছে আমার আপার বাসায়। তো আসার পরেই আমরা সবাই যে ওরা হচ্ছে ডাব পেরেছে, ডাবের পানি খাচ্ছি, সাথে হচ্ছে ডাবের শাঁস। তো ডাবের পানি তো বাচ্চারা অত বেশি পছন্দ করে না, খেতে চায় না, কারণ একদম কচি ডাবের পানি কিন্তু একটু নোনতা থাকে, আর যেগুলোতে একটু শাঁস হয় ওগুলো একটু মিষ্টি থাকে। তো তার থেকে পানি খাওয়ার থেকে ওরা হচ্ছে এই যে শাঁস কিন্তু বেশি পছন্দ করেছে সব বাচ্চারাই। মানে শ্বাস নিয়ে ওদের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়েছে। সাথে আমরা বড়রাও খেয়েছি, আর এইখানে কিছুটা উঠিয়ে রেখেছি। এটা আমার মেজো ভাবি আবার পছন্দ করে, তো তার জন্য রেখেছি। ডাব খেয়ে এরপরে কিন্তু আমি সালাদ কেটেছি, আর ঘরে এসে দেখছিলাম, তো দেখি যে টেবিলের উপর দুইটা প্যাকেট। তো প্যাকেট খুললাম, দেখলাম যে এখানে হচ্ছে 2 প্যাকেটের মধ্যেই দই এনেছে। আর এই যে এখানে হচ্ছে ডিম থাকে যে মুরগিগুলার, সেগুলো রান্না করেছে, গরুর মাংস, খাসির মাংস রান্না হয়েছে। আর এটা হচ্ছে ভাত রান্না করেছে রাইস কুকারে, আর হচ্ছে চুলায় পোলাও রান্না হয়েছে। এখানে হচ্ছে বড় মাছ ডাটা দিয়ে রান্না করেছে, এটা মনে হয় কাতল মাছ। আর কিছুটা ট্যাংরা, আর হচ্ছে কি মাছ যেন, বাতাসি মাছ সম্ভবত, বেগুন ভাজি, করলা ভাজি, ফিশ ফ্রাই। আর এটা হচ্ছে পুকুরের বড় বোয়াল মাছ পেয়েছিল, সেটা আবার আমাদের জন্য কিছুটা রেখেছে, এটা ভুনা করেছিল। এই হচ্ছে ভাই বোনের ভালোবাসা। তো আমরা কিন্তু সব ভাই বোন এরা সবাই একসাথে হয়েছি। তো বাচ্চারা তো আছেই, বাচ্চারা তো আর অত বেশি মাছ খেতে চাইবে না মাংস রেখে, তো আপা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিল। তো ওইটা আমাদের জন্য ভুনা করেছে। আর একে একে কিন্তু আমি সব খাবার দেখার পরে এখন টেবিলে দিয়ে দিয়েছি, এই দায়িত্বটা আমার উপর পড়েছে। টেবিল সাজিয়ে দিয়েছি, পোলাও দিয়েছি, শুধু হচ্ছে রাইস কুকারের ভাতটা আর কি বেড়ে নেইনি, ওটা রাইস কুকারের মধ্যেই আছে। রাইস কুকারের মধ্যে থাকলে এটা গরম থাকবে, যে যদি কেউ ভাত খেতে চায় তাকে গরম ওইখান থেকে উঠিয়ে দেওয়া হবে। আর পোলাওটা তো কমন, সবাই খাবে। খাওয়ার পরে সবাই দই খেয়েছি, আর গ্রামে তো গ্রাম্য একটা ভাব রাখতে হবে, দই দিয়ে ভাত খাওয়া, সেটাও কিন্তু খেয়েছি, সাথে ড্রিঙ্কস ছিল। খাওয়ার পরে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি, মানে বাড়িতে চলে আসছি, যেহেতু আমরা সকালে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো আসার সময় মানে সূর্য ডুবছিল আর কি, আকাশটা ভীষণ সুন্দর লাগছিল, তো একটু ক্যাপচার করে নিয়েছি। আর সন্ধ্যার দিকে এই যে চাঁদ উঠেছে আকাশে সুন্দর। আর এরপরে বাড়িতে এসে আমাদের বাসায় দেখি মেহমান এসেছিল, তো এই যে মিষ্টি এনেছিল, আমরা সবাই মিষ্টি খাচ্ছি, সাথে ফল কেটে সবাই মিলে খাচ্ছি। ওরা বাচ্চারা সবাই একসাথে, ওরা কাজিনরা, তো ওরাও মিষ্টি খাচ্ছে, কেউ গেমস খেলছে, গল্প করছে, খেলছে, মানে সব কিছুই করছে। আর আসার আগের রাত যেহেতু ওরা অনেক খেলেছে উঠানের মধ্যেও। আর এই যে আমার ছেলেটা সবার লাইট নিয়ে, ওর হচ্ছে খেলা, লাইট নিয়ে ও খেলতে থাকে। গ্রামে এই জিনিসটা আমার বাচ্চাটা ভীষণ এনজয় করে। আর যাওয়ার আগে আমরা বড়শি দিয়ে মাছ ধরেছিলাম, গত ব্লগে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা। তো সেই মাছ ভাবি আসার পরে এই যে কেটেছে, এটা কিন্তু পানির মধ্যে জিয়ে রেখেছিল, তো ভাবি কেটে এরপরে ফ্রাই করা হচ্ছে। গরম গরম ভাত দিয়ে এটা খাওয়া হবে, সাথে অন্যান্য তরকারি আছে, সেগুলো আর শেয়ার করছি না। আজকের মতো এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।